আমি আপনি যখন এই দুনিয়া ত্যাগ করে কবরের দেশে যাব, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে কয়টা? কয়টা প্রশ্ন হবে? তিনটা প্রশ্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা দ্বারা বান্দাকে তিনটা প্রশ্ন করাবেন। এক নাম্বার প্রশ্ন কি? মান রব্বুক, তোমার রব কে? আমাদের রব কে বলেন? আল্লাহ। আল্লাহ আমাদের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলে আমার রব আল্লাহ, অতঃপর সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তারা অবিচল থাকে, অটল থাকে, আল্লাহ একমাত্র রব, আর কোন শক্তি নাই, সকল শক্তির উৎস আল্লাহ ইজ দ্য অলমাইটি, তিনি সকল ক্ষমতার উৎস, এর উপরে অটল অবিচল থাকে। আল্লাহ পাক বলেন, মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই বান্দা, যে বান্দা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে অটল থাকলো, অবিচল থাকলো, ওই বান্দা যদি কোনো বিপদগ্রস্ত হয়, তার সাহায্য সহানুভূতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা, ফেরেশতা নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রক্ষণাবেক্ষণের জন্য, তাকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, তাকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য ফেরেশতা নির্ধারণ করেন। আর কোনো ভয় আছে? আর কোনো ভয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই মানব জাতিকে একমাত্র আল্লাহ যে আমাদের রব, এই পরিচয় করে দেওয়ার জন্য কোটি কোটি মানুষ দুনিয়াতে এসেছে, কোটি কোটি মানুষ দুনিয়া থেকে চলে গেছে। সমস্ত মানুষের কানে একটি মাত্র আওয়াজ পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আর পয়গম্বর প্রেরণ করেছিলেন। শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের আগে একজন পয়গম্বর ছিলেন, ভাইরাল পয়গম্বর। তিনি হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের পয়গম্বর ছিলেন। ঈসা আলাইহিস সালামের পূর্বে একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও ভাইরাল পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের আগে একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা কালিমুল্লাহ, তিনিও একজন পয়গম্বর ছিলেন। এরকম বড় বড় নবী, রাসূল, পয়গম্বর দুনিয়াতে এসেছেন মানুষকে একমাত্র আল্লাহ যে রব, আল্লাহ থেকে সবকিছু হয়, এই কথা মানুষের কর্ণকুহরে প্রবেশ করানোর জন্য। আমরা নবী পয়গম্বর আলাইহিস সালামের যত ইতিহাস পড়েছি, যত নবী দুনিয়াতে এসেছিলেন, প্রত্যেকটা নবীর ইতিহাস কম বেশি আমরা শুনেছি, পড়েছি, জেনেছি। ইতিহাস থেকে আমরা জেনেছি যে জামানায় যে পয়গম্বর এসেছে, ওই পয়গম্বরের কথাকে যে উম্মত মেনে নিয়েছে তারা সফলকাম হয়েছে, আর ওই পয়গম্বরের কথাকে যারা অমান্য করেছে, যুগে যুগে তারা বিপদগামী হয়েছে, দুনিয়াতে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হয়েছে। সূরাতুল ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 83টা আয়াতে কারিমা নাযিল করেছেন। এই সূরার সাথে আমরা সকলেই পরিচিত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যদি কোনো ব্যক্তি এই সূরা ইয়াসিন মুমূর্ষ ব্যক্তির নিকটে তেলাওয়াত করেন, এই সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান নসিব করবে।
হ্যাঁ, যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন অসুস্থ মানুষের নিকটে তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ সুস্থ করে দিবেন। যদি তার হায়াত থাকে, আল্লাহ তাকে সুস্থ বানিয়ে দিবেন। আর যদি হায়াতের পুঁজি শেষ হয়ে যায়, তাহলে এই ধরাধাম থেকে সে ঈমানের সাথে, ইহসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিবে। 2016 সালে আমি তখন খেদমত করতাম চন্দনদিঘি, আক্কেলপুর থানা, আপনারা অনেকেই চিনবেন, জাফরপুর থেকে পূর্ব দিকে। একদিন শুক্রবারে সকাল 9টার দিকে একজন সাধারণ গ্রাম্য মানুষ চোখ মুছতে মুছতে মাদ্রাসার ভিতরে আসতেছে, বড় হুজুরকে খুঁজতেছে। বড় হুজুর নাই, শুক্রবার ছুটির দিন। তাকে সামনে গেলাম, উনি বলতেছে, হুজুর আমার মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ, পেটের লাড়ি পচে গেছে, লাড়িটা সব বের করে নতুন করে লাড়ি আবার ঢুকাতে হবে। তোমার 4 কাঠা মাটি আছে, এটা বিক্রি করব, এর আগে আমি একটু দোয়া করে নেব আমার মেয়ের জন্য। তো তাৎক্ষণিকভাবে আমি বললাম যে আপনি বাসায় যান, আমি হেফজখানা থেকে 2জন ছাত্র নিয়ে আপনার বাসায় আসতেছি। আমি 2জন ছাত্র নিয়ে বাসায় গেলাম। যাওয়ার পর দেখি ওই মেয়েটা 13-14 বছর বয়স হবে, শুয়ে আছে চেয়ারে বসে। আর 2 ছাত্রকে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি, আর ওই মেয়ের কাছে তার মা বসে আছে। সূরা ইয়াসিনের 1 মুবিন পড়া হয়েছে, জোরে জোরে তেলাওয়াত করতেছি। এই সময় একটা হিসকি উঠে বিদায় হয়ে চলে গেল, বিদায় হয়ে গেল। যেই মারা গেল, উনি মা চিৎকার দিয়া বলতেছে, হায় রে, হুজুররা এসে আমার মেয়েকে মারা ফেলে দিল। সম্মানিত হাজরিন, এটা হলো সূরা বরকতের, সূরা ইয়াসিনের বরকত, ফজিলত, রহমত। এরকম একাধিক প্রমাণ আমার কাছে আছে। আমার চোখ নদীকুল এলাকায় এক মুরব্বী, একবারে মুমূর্ষ, কয়েকদিন আগে তাকে কালেমা পড়ায় আসছি, কালেমার তালকিন করায় আসছি। আসার পরে মৃত্যুবরণ করে না, মারা যায় না, যেখানে খায় সেখানে পেশাব পায়খানা করে। আমি গেলাম, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করলাম। ওখানে ওই মুরব্বীর কাছে বলার সাথে সাথে আমার 2 হাত চেপে ধরে কান্না শুরু করে দিল, হুজুর আমার জন্য দোয়া করে। নামাজ কালাম কিচ্ছু করিনি হুজুর। মুরব্বীকে মাথায় হাত দিয়ে আমি বললাম, আল্লাহ পাক যদি আপনাকে সুস্থ করে দেয় তাহলে কি করবেন? হুজুর আমি মসজিদে যা নামাজ পড়ব, আর যদি আপনাকে নিয়ে যায় দোয়া করি আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত কৃতকার্যগুলি কি করে ক্ষমা করে দিই। মুরব্বী এখনো দুনিয়াতে আছে, সম্পূর্ণ সুস্থ, হাল চাষ করে এরকম শক্তি অর্জন করছে। এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন ব্যক্তির ঘটনা নিয়ে আসছেন। একজন কাঠ মিস্ত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাল করেছেন এই সূরা ইয়াসিনের ভিতরে। আপনারা নাম শুনেছেন, হাবিবে নাজ্জার, একজন কাঠ মিস্ত্রি। সে মূর্তি পূজক ছিল, দেবদেবীর পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের ভিতরে একটি রোগ দিয়েছেন, যেটাকে কুষ্ঠ রোগ বলা হয়। কুষ্ঠ রোগী আমাদের সমাজে অনেক সময় দেখা যায় না ভাই? এই কুষ্ঠ রোগী, এই কুষ্ঠ রোগ থেকে ভালো হওয়ার জন্য অনেক ডাক্তার, কবিরাজ, হেকিমের শরণাপন্ন হয়েছে, কেউ তার রোগ ভালো করতে পারে না। তার ধর্মের যত দেব দেবী ছিল প্রত্যেকের কাছে সে সাহায্য প্রার্থনা করেছে, কেউ তার রোগ ব্যাধি ভালো করতে পারে নাই। আশা ছেড়ে দিয়েছে যে আমার এই রোগ আর কেউ ভালো করতে পারবে না। ঠিক এমন সময় এই হাবিবে নাজ্জার কাঠ মিস্ত্রি খেয়াল করে দেখে 2 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে দুনিয়ার মানুষ, মানব সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো প্রভু নাই, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাহলে দুনিয়া এবং আখিরাতে সুখ আর শান্তি পাবে, কামিয়াব হয়ে যাবে। একথা শোনার পর এই হাবিবে নাজ্জার
ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, তোমরা যে রবের দাওয়াত করতেছো, আমার ধর্মের যত রব আছে, যত দেব দেবী আছে, প্রত্যেকের পূজা পর্বণ করে আমি আমার এই রোগকে ভালো করতে পারি নাই। তোমরা যদি তোমাদের দাওয়াতে সত্য হও, তোমাদের রব যদি সকল ক্ষমতার মালিক হয়ে থাকে, তোমরা যদি আমার এই কুষ্ঠ রোগ থেকে আমাকে মুক্ত করতে পারো, এক্ষুনি এই মুহূর্তে তোমাদের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই দুইজন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, ক্ষমতা নাই, তোমার জন্য আমাদের রবের কাছে প্রার্থনা করব। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, আমাদের রব যদি চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুষ্ঠ রোগকে ভালো করে দিতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর দুইজন একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, প্রভু আপনি মেহেরবানি করে এই লোকটির কুষ্ঠ রোগ থেকে আপনি মুক্ত করে দেন। দোয়া করতে দেরি, সাথে সাথে ঔষধপত্র ছাড়া লোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এখন বলেন, এই লোকটি ঈমান গ্রহণ করবে কিনা? বলেন বলেন বলেন। এই লোকটির ঈমান বেড়ে গেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেহেতু দুনিয়ার সমস্ত ডাক্তার কবিরাজের কাছ থেকে সে নিরাময় লাভ করতে পারে নাই, কোন দেবদেবীর কাছে গিয়া নিরাময় লাভ করতে পারে নাই, অদৃশ্য একটি শক্তি যখন সাথে সাথে তার রোগ ভালো করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তার ঈমান আকীদা বৃদ্ধি পেয়ে গেছে, সাথে সাথে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। যে দুইজন নবী দাওয়াত দিলেন, তাদের নাম কিন্তু কোরআনের ভিতরে নাই, কিন্তু তৃতীয় একজন ব্যক্তি হাবিবে নাজ্জার, এর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বয়ান করেছেন। কেন বয়ান করেছেন? সম্মানিত হাজিরিন, তার ঈমান, আকীদা আর বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার ইতিহাস নিয়ে এসেছে। এই দুইজন ব্যক্তি এন্তাকিয়া শহরের ভিতরে, শহরের নাম এন্তাকিয়া, এন্তাকিয়া শহরের ভিতরে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে এই শহরের যিনি প্রধান, রাষ্ট্রপ্রধান, তার নিকটে চলে গেছে। কারণ তারা মূর্তি পূজক ছিল, তারা মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত, অসংখ্য খোদার ভক্ত ছিল তারা। তাদের রাষ্ট্রপ্রধানের কাছে যখন পৌঁছে গেছে যে দুইজন ব্যক্তি তাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি দিয়ে একমাত্র এক আল্লাহ তাআলার এক তাওহীদের দাওয়াত দিতেছেন, এই দুইজন পয়গম্বরকে বাদশাহ ধরে নিয়ে গেল, অমানবিক অত্যাচার শুরু করে দিল তাদের উপরে। এই কথা হাবিবে নাজ্জার জানতে পেরে সে একটি পাহাড়ের পাদদেশে অবস্থান করতেছিলেন, সেখান থেকে দৌড় দিয়ে রাজ দরবারে চলে আসলেন। আসার পরে রাজ দরবারের লোকজনকে ডাক দিয়ে বলেন, রাজ দরবারের লোকজন, তোমরা কি করতেছো? এমন দুইজন ব্যক্তিকে তোমরা অপবাদ দিতেছো, তাদেরকে কষ্ট দিতেছো, তাদের উপর লাঞ্ছনা করতেছো, তাদের উপর জুলুম করতেছো, অথচ তারা দুইজন আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। আল্লাহর পয়গম্বর, এদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। সম্মানিত হাজরিন, যখন এই হাবিবে নাজ্জার তাদেরকে বাধা প্রদান করলো, হাবিবে নাজ্জারের উপরে তখন আক্রমণ করলো। সংক্ষিপ্ত কথা, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাবিবে নাজ্জার ডাক দিয়ে বললাম, তোমরা কাদেরকে তোমরা মারতেছো? যে সমস্ত ব্যক্তিরা এক রবের দাওয়াত দেয়, অথচ তোমাদের কাছে কোনো মজুরি চাই না, কোনো টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না,
এইরকম ব্যক্তিদেরকে তোমরা কেন আঘাত করতেছো, মারতেছো? সম্মানিত উপস্থিতি, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে কোরআনুল কারীমের আয়াত বানিয়ে দিয়েছে। قالوا طائركم معكم وإن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। আছে না নাই? ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা কাদের উপরে অত্যাচার করতেছো? যারা দিনের কথা বলে, এক রবের দাওয়াত দেয়, অথচ তোমাদের কাছে কোনো আজরা চাই না, কোনো মজুরি চাই না, কোনো টাকা পয়সা চাই না, নিঃস্বার্থ ভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা তোমাদেরকে শোনায়, হকের দাওয়াত দেয়, তাদের উপরে তোমরা কেন জুলুম নির্যাতন করতেছো? সম্মানিত হাজরিন, এই কথাটা ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এই ব্যক্তির কথা, হাবিবে নাজ্জারের কথাকে আল্লাহ কোরআনে আয়াত বানিয়ে দিয়েছেন। অতঃপর হাবিবে নাজ্জার যখন এই দুইজন পয়গম্বরের পক্ষ নিয়ে দাঁড়াইছে, সাথে সাথে হাবিবে নাজ্জারকে ওই রাজা বাদশার লোকেরা পাথর মেরে মেরে মাথাকে চূর্ণ বিচূর্ণ করে হত্যা করেছে। ওয়ামা লি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিয়াতান ইউরিদুর রাহমানু বিদুররিল লা তুগনিয়ানি শাফাতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল্লাফি দালালিম মুবিন। হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলে, হে আমার গোত্রের লোকেরা, হে আমার কওমের লোকেরা। এই হাবিবে নাজ্জার যে গোত্রে বসবাস করত, সেই গোত্রের লোকদেরকে মৃত্যুর সময় সে নসিহত করতেছে। সে বলতেছে, হায় হায় হায়, তোমরা যে না বুঝে না জেনে না শুনে আমাকে হত্যা করে ফেললে। আমি যে কালেমা গ্রহণ করেছিলাম, এই কালেমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি নিয়ামত দান করলো, এইটা যদি তোমরা দেখতে, এটা যদি তোমরা দেখতে। সম্মানিত উপস্থিতি, এমনি ভাবে তাম পৃথিবীতে নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, গোলামি স্বীকার করার জন্য নবী পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। হাবিবে নাজ্জার ডাক দিয়ে বলে, আমার কওমের লোকেরা, তোমরা জানো না, তোমরা আমাকে হত্যা করলে, আর আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ পাকের দ্বীন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই জামানার ভিতরে পুরো একটি রাষ্ট্র, পুরো একটা দেশ, পুরো একটা দেশ ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছিল। পুরো একটা দেশের ভিতরে মাত্র তিনজন ব্যক্তি, দুইজন পয়গম্বর আর একজন গ্রাম্য মানুষ হাবিবে নাজ্জার, এই তিনজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে। আমরা অনেক সময় বলে থাকি মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, বেশির পক্ষে আল্লাহ আছে। অনেক সময় বলি না আমরা, 10 যেখানে আল্লাহ সেখানে, আমরা বলি। এখন বলেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক যে ঘটনা বর্ণনা করলেন, যে পুরা গোত্রের ভিতরে মাত্র 3 জন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, এই 3 জন ব্যক্তির একজনকে তারা হত্যা করে ফেললো। হত্যা করার সময় বলল যে, আমার গোত্রের লোকেরা, তোমাদের জানতে আল্লাহ পাক আমাকে কি করেছেন? জান্নাত দান করেছেন। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, কেউ মানুক আর না মানুক, আমি কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি শিক্ষা দেওয়ার জন্য তাম পৃথিবীতে প্রত্যেক জুমার দিন সমস্ত মুসলমানদেরকে একত্রিত করেছেন একটি ঘরে। এই ঘরের নাম কি? মসজিদ। এই ঘরের নাম মসজিদ। এই ঘরের দাম কত? ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সমস্ত পৃথিবী ধুলার মতো উঠতে থাকবে, কিন্তু এই মসজিদ ধ্বংস হবে না। এই মসজিদ ধ্বংস হবে না, বরং এটা জান্নাতের টুকরা। এমনি এমনি তৈরি হয় না এই মসজিদ।
ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা নির্মাণ করার পর যে পাথরের টুকরাগুলি অবশিষ্ট বেঁচে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এটা কি করব? আকাশের দিকে ছুঁড়ে মারো। ছুঁড়ে মারার দায়িত্ব হলো ইব্রাহিম আলাইহিস সালামের, আর সমস্ত পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ নির্মাণ করার পর আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম তুমি এখন আজান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ এখানে তো কেউ নেই, আমরা বাপ বেটা ছাড়া আর কোনো লোক নাই, এখানে আজান দিলে কে আসবে? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, তামাম পৃথিবীর মানুষের কানে কানে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়েছেন খানায়ে কাবার সামনে, যে সমস্ত মানুষের কানে আযানের ধ্বনি পৌঁছেছে মৃত্যুর পূর্বে একদিনের জন্য হলেও খানায়ে কাবার সামনে গিয়া খানায়ে কাবার গিলাফ ধরে বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। হে আল্লাহ, আপনার সামনে হাজির, বান্দা হাজির। এইটা হলো ইসলামের সৌন্দর্য। এই ইতিহাস আর কোন ধর্মের মধ্যে খুঁজে পাবেন না। আছে অন্য কোন ধর্মের ভিতরে এরকম ইতিহাস আছে বলেন? এরকম জীবন্ত কোন ইতিহাস নাই। হতভাগা মুসলমান, এরকম সৌন্দর্য ইসলামের, এরপরেও আমরা ইসলামের ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। আমরা সহি মুসলমান হওয়ার কোনো চেষ্টা করি।